পুরো মাস জুড়ে আমরা বিভিন্ন ধরনের বাজেট পিসি বিলগুলো করে থাকি। 3400G, 5600G, 5700G আরও অন্যান্য অনেক ধরনের পিসি বিল্ড থাকে। তবে যারা প্রোডাক্টিভিটি কাজের জন্য হাই এন্ড পিসি বিল্ড চান তাদের জন্য খুব বেশি একটা কাজ করা হয় না। তবে আজকে আমরা 1,50,000 টাকা বাজেট রেঞ্জের আশপাশে একটা পিসি বিল্ড নিয়ে এসেছি, যেটা 5060 Ti 16GB ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড দিয়ে এবং বাজারের সবচাইতে বেস্ট প্রাইজে। যেমনটা গেমিং তেমনটা প্রোডাক্টিভিটি, বলা চলে সব ধরনের কাজের জন্য একটা অলরাউন্ডার বিল্ড। আর আমি হলপ করে বলতে পারি এই বিল্ডটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল এই বাজেট রেঞ্জে। তো 5060 Ti এই গ্রাফিক্স কার্ডটার সাথে আমরা কোন কোন কম্পোনেন্ট ব্যবহার করছি এই সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হোসেন রাজু। ফিরছি ইন্ট্রোর পর। তো এই বিল্ডের প্রথম কম্পোনেন্ট 7500F। এই প্রসেসরটা বেসিক্যালি 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, 3.70 GHz বেস ফ্রিকোয়েন্সি এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 5.0 GHz। আর এটা 38 MHz একটা আনলক প্রসেসর। আমরা যেহেতু গেমিং বা প্রোডাক্টিভিটি কাজের জন্য একটা পিসি বিল্ড করব, আমাদের কাজের জন্য মোটামুটি ভালো একটা চয়েস বলা চলে এই প্রসেসরটাকে। আর এই প্রসেসরটার কথা যদি আমরা বলি, এই প্রসেসরটা যখন মার্কেটে আসে তখন কিন্তু 18-19 হাজার টাকা প্রাইস ছিল। ডে বাই ডে প্রসেসরটার প্রাইস এতটাই কমছে, বলা চলে যে 5600 প্রসেসরটার কম্পিটিটিভ প্রাইসেই এই প্রসেসরটা পাওয়া যাচ্ছে। আজকেও আমরা একটা বেটার প্রাইস এটা নিতে পেরেছি মাত্র 13,700 টাকায়, যে প্রাইস রেঞ্জটাতে আসলে অনেকেই হয়তো বা AM4 সকেটের ভালো ভালো প্রসেসরও চিন্তা করতে পারবে না। তো এই প্রসেসরটা 3 বছর ওয়ারেন্টি সহ আজকের এই বিল্ডের প্রথম কম্পোনেন্ট। তো মাদারবোর্ড সিলেকশনে আজকেও আমরা সেই বিখ্যাত মাদারবোর্ড যেটা হচ্ছে গিগাবাইটের B650MK এই মাদারবোর্ডটা নিচ্ছি, যেটা অলরেডি জাতীয় মাদারবোর্ড হওয়ার পথে। আর এই মাদারবোর্ডটা নিচ্ছি এই কারণেই, টু বি অনেস্ট, যে এই প্রাইস পয়েন্টে আর কোনো মাদারবোর্ড নেই যেটা এরকম পারফরমেন্স করে। তো এই মাদারবোর্ডটাতে যদি আমরা বলি 4টা র্যাম স্লট, 2টো NVMe স্লট, পাশাপাশি টাইপ সি, USB 3020 সমস্ত ধরনের আপনি সাপোর্টগুলো পেয়ে যাচ্ছেন। আর প্রাইসের কথাটা আসলে বলতে হয়, সেটা হচ্ছে এই মাদারবোর্ডটা আজকেও আমরা নিতে পেরেছি মাত্র 14,000 টাকায়। তো এই প্রাইস পয়েন্টে আপনারা একটু মার্কেট যাচাই করে দেখবেন, কোনো মাদারবোর্ডই এটাকে বিট করতে পারবে না। তো মাদারবোর্ড হিসেবে এই মাদারবোর্ডটাই আমাদের এই বিল্ডের প্রথম পছন্দ। আর 3 বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি তো থাকছেই। মাদারবোর্ড নিতে গেলে অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন যে মাদারবোর্ডটা অফিসিয়াল কিনা, তাতে আপনার আফটার সার্ভিস নিয়ে কোনো রকম হ্যাসেল থাকবে না। এই বিল্ডের র্যামটা আমরা ম্যাসিভ একটা ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে দিতে পারছি। আর র্যাম হিসেবে নিচ্ছি টিমের T-Force Delta DDR5 এর 6000 MHz এর CL30 একটা র্যাম। বর্তমান সময়ে আসলে CL গোনার টাইম নাই, মার্কেটে সবচেয়ে কম প্রাইসে কোনটা পাওয়া যায় ম্যাক্সিমাম মানুষ সেটাই চিন্তা করে। সেখান থেকে আমাদের চেষ্টা ছিল ভালো প্রাইসে একটা র্যাম দিব, আর সেটার ক্যাশ লেটেন্সিটাও যেন ভালো থাকে। আর এই র্যামটা যদি আপনি মার্কেটে দেখেন 30,000 টাকার নিচে সম্ভবত পাবেন না, সেখানে আমরা দিচ্ছি মাত্র 23,000 টাকায়, তাও একটা হোয়াইট কালার র্যাম। বাজারে যেখানে হয়তো বা আপনি কালো বলে বৈষম্য করলেও অন্যান্য জায়গায় কালো র্যামগুলোই আপনি পাবেন কম প্রাইসে, কিন্তু হোয়াইট কালার র্যামগুলো কিনতে গেলে খুব একটা আপনি বাজেটের মধ্যে পাবেন না। সেখানে আমরা হোয়াইট কালার র্যামটাই আপনাদেরকে স্পেশাল বাজেটে দিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন। আর আমাদের কাছে মনে হয় খুব বেশি র্যাম নেই, হয়তো 2-4টা র্যাম থাকতে পারে, যারা আগে আসবেন নিতে পারবেন। সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করছি অস্কোর তরফ থেকে 1000X মডেলের একটা Gen 4 NVMe SSD। তো এই SSDটার স্পিডটা যদি আমরা বলি প্রায় 7500, যেটা কিন্তু একটা ভালো স্পিড, পাশাপাশি 5 বছরের ওয়ারেন্টি। তবে স্টোরেজটা হচ্ছে 512GB, যেটা এন্ট্রি লেভেলের কাজ করার জন্য মোটামুটি ভালো। আর আমাদের মাদারবোর্ডটাতে যেহেতু 2টা NVMe স্লট রয়েছে, সেখানে কিন্তু আপনি আপাতত এটা দিয়ে কাজটা শুরু করলেও ভবিষ্যতে আরও একটা স্টোরেজ আপডেট করতে পারবেন। অনেকে হয়তো আবার বলবেন যে একটা 1.5 লাখ টাকার বিল্ডে 512GB, আসলে যদি আপনারা একটু এই বিল্ডের দিকে খেয়াল করেন, আমাদের এই বিল্ডের 70% টাকা খেয়ে ফেলেছে গ্রাফিক্স কার্ড। সেখানে আমাদেরকে বাকি বাজেটটাতে সামঞ্জস্য করেই বিলটা করতে হবে। তবে যাদের নিডেডটা একটু বেশি, তারা চাইলে কিন্তু আপনি 1TB অথবা 2TB এক্সটেন্ড করে নিতে পারবেন, সেক্ষেত্রে হয়তো বাজেটটা আপনাকে বাড়াতে হতে পারে। আর এই এসএসডিটা আমরা আজকে একটা বেস্ট প্রাইসে আপনাদেরকে দিতে পারছি মাত্র 11,000 টাকায়, যেটা কিন্তু এই Gen 4 যতগুলো 512GB NVMe আছে তার ভিতরে সবচেয়ে ভালো প্রাইস। আর ওয়ারেন্টিটাও কিন্তু বেশ ভালো, 5 বছরের। তো এই বিল্ডের স্টার Asus Dual RTX 5060 Ti 16GB VRAM এর এই গ্রাফিক্স কার্ডটা, যেহেতু আমরা একটা প্রোডাক্টিভিটি এবং গেমিং ফোকাসড পিসি বিল্ড করছি, আমাদের যারা গেমার আছেন তারা কিন্তু এখানে 16GB VRAM থাকার কারণে খুব ভালো পারফরমেন্স পাবেন। পাশাপাশি যারা আমরা প্রোডাক্টিভিটিতে কাজ করতে চাই, যেমনটা 2K অথবা 4K ভিডিও এডিটিং, রেন্ডারিং, এই কাজগুলো খুব ভালোভাবেই হবে। কারণ হচ্ছে অনেকেই আছেন কিন্তু 8GBতে এই কাজগুলো খুব ভালোভাবে করতে পারেন না। 16GB VRAM হলে সেই কাজগুলো আর একটু ইজি হয়ে যায়, আরও ভালোভাবে সেই ধরনের কাজগুলো করতে পারবেন। আর 5000 সিরিজের কার্ড হওয়াতে আপনি এনভিডিয়ার সমস্ত আপডেট ফিচারগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আর
কার্ডটার কথা যদি আমরা একটু বলতে হয়, কিছুদিন আগে ওই কার্ডটা লাখ টাকার আশপাশে ছুঁই ছিল। সেখান থেকে বর্তমান মার্কেটেও যদি আপনি দেখেন 92,000 টাকার আশপাশে আপনাদেরকে কার্ডটা কিনতে হবে। সেখান থেকে 10,000 টাকা ডিসকাউন্ট করে আজকের এই পিসি বিল্ডে আমরা এই কার্ডটা রেখেছি মাত্র 82,000 টাকায়। তো বেশ ভালো একটা ডিল বলা চলে, আর সাথে তো 3 বছরের ওয়ারেন্টি রয়েছেই। তো এই পিসি বিল্ডটা যেহেতু একটা হাই এন্ড পিসি বিল্ড, আমাদের চেষ্টা ছিল একটা ভালো পাওয়ার সাপ্লাই নেওয়া। পাওয়ার সাপ্লাই হিসেবে আজকে আমরা বেছে নিয়েছি কর্সায়ারকে, কারণ কর্সায়ার পাওয়ার সাপ্লাইগুলোকে অন্যান্য পাওয়ার সাপ্লাই থেকে একটু এগিয়ে রাখতে হয়, কারণ হচ্ছে তাদের বিল্ড কোয়ালিটি প্লাস প্রাইজিং। আর যদি ওয়ারেন্টির কথা বলি, আমরা কিন্তু দীর্ঘদিন যাবতই কর্সায়ারের পাওয়ার সাপ্লাইগুলো দিয়ে আসছি, কাস্টমার থেকে কোনো একটা বাজে রিভিউ কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। আর পাশাপাশি প্রাইজিংটাও বেশ ভালো। আপনি যদি মার্কেটে দেখেন অন্যান্য ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইগুলোর প্রাইজিং চাইতে এর পাওয়ার সাপ্লাই প্রাইসটা একটু ভালো থাকে। আজকেও আমরা এই পাওয়ার সাপ্লাইটা নিতে পেরেছি মাত্র 6,300 টাকায়, আর সাথে কিন্তু তার ওয়ারেন্টিটা এক্সটেন্ড করেছে। মানে আগে ছিল 5 বছর, এখনও যদি পাওয়ার সাপ্লাইটার বডিতে দেখেন 5 বছরই লেখা, কিন্তু তারা ওয়ারেন্টি দেয় 6 বছর। তো একটা পাওয়ার সাপ্লাই ভালো বলেই আপনার হচ্ছে যে তারা কিন্তু 1 বছর ওয়ারেন্টিটা বাড়িয়েছে, যেখানে অন্যান্যরা চিন্তা করে যারা একটু কমাবে। আর এটা কিন্তু আপনি একদম বার্ন কেস পর্যন্ত ওয়ারেন্টি পাবেন। কষ্টের টাকার সর্বোচ্চ নিশ্চয়তা বলতে যা বোঝায় ঠিক তাই। কেস সিলেকশনে আজকে আমরা নিয়েছি রিভেঞ্জারের এয়ারট্যাঙ্ক মিনি খ্যাত এই কেসটা, যেটা হোয়াইট কালারের। আর এটার যদি আমরা ফিচার সম্পর্কে বলতে হয়, টোটালি 5টা প্রি ইনস্টল ফ্যান রয়েছে। আর এই ফ্যানগুলোর মধ্যে দুটো হচ্ছে রিভার্স, বাকিগুলো একজস্ট, একটা এয়ারফ্লোর জন্য ভালো অপশন। পাশাপাশি এগুলো বাটন জিবি ফ্যানও বলা চলে, মানে আপনি বাটন দিয়েও কন্ট্রোল করতে পারবেন। আর আমাদের মাদারবোর্ডটার সাথে যেহেতু 8GB হেডার রয়েছে, এখানেও কিন্তু আপনি 8GB হেডার পেয়ে যাচ্ছেন, তাতে আপনি সফটওয়্যার সাপোর্টটা পেয়ে যাবেন। এবং উপরে আপনি চাইলে 240 মিলিমিটারের রেডিয়েটর ব্যবহার করতে পারবেন। পাশাপাশি যদি এটার ব্যাক সাইডটা দেখি, এখানে ম্যাশ কার্ডটা কিন্তু বেশ বড়সড়, মানে মোটামুটি এয়ারফ্লোর জন্য ভালো অপশনও বলা চলে। আর অনেকেই এরকম কার্ভ টাইপের কেস পছন্দ করেন, তাদের জন্য একটা বেটার চয়েস হতে পারে। কেসটা মার্কেটে যদি আপনারা দেখেন 5,500 টাকার আশপাশে সেল হয়, সেখান থেকেও আমরা চেষ্টা করেছি একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে মাত্র 5,000 টাকায় এই পিসি বিল্ডে রাখার জন্য অলরেডি রেখেছি। তবে আপনাদের পছন্দ যদি অন্য কোনো রকম থেকে থাকে, আপনারা কিন্তু কেস চেঞ্জ করে নিতে পারবেন, কারণ এটা ব্যক্তিগত বিষয়। তো এই বিল্ডের সকল কম্পোনেন্টগুলো আপনারা যদি দেখেন, এই বিল্ডের বাজেট পড়েছে মাত্র 1,55,000 টাকায়। এখানে যে কম্পোনেন্টগুলো দিয়ে আমরা বিল্ড করলাম, আপনারা একটু মার্কেট ঘুরলে দেখবেন অন্তত এখান থেকে 15 থেকে 20,000 টাকা আপনাকে বেশি গুনতে হতে পারে। তবে এই বিল্ডের সাথে আমরা কোনো আফটার মার্কেট কুলার রাখিনি, আপনারা একটু বাজেটটা করে একটা আফটার মার্কেট কুলার এখানে অ্যাড করে নেবেন। মার্কেটে 4-5,000 টাকার মধ্যে বেশ ভালো ভালো কুলার থাকে, সেগুলো আপনারা অ্যাড করে নিলে হয়তো বা 1,60,000 টাকার মধ্যে বিলটা হয়ে যাবে। তবে এই প্রাইস পয়েন্টে আমার কাছে একটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল মনে হয়েছে, আপনারা নিতে পারেন। আর আপনারা যদি কেউ মনে করেন কিছুটা কাস্টমাইজ করে নেবেন, অবশ্যই সেক্ষেত্রে আপনাদের জন্য সেই সুযোগ রয়েছে। এই পিসি বিলটা চাইলে আপনারা আমাদের শপে ভিজিট করে নিতে পারবেন, অথবা চাইলে অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন। আমাদের শপের লোকেশনটা ছোট্ট করে একটু বলে দিচ্ছি, ঢাকা নিউ এলিফ্যান্ট রোড 39 কাজী ভবন। এই কাজী ভবনের লিফটের 6 ওয়ান স্টপ সলিউশন, এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে। আর যারা একদমই আসতে পারবেন না, বাংলাদেশের 64 জেলার যে কোনো জায়গা থেকেই চাইলে এই পিসি বিলটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট onestopsolution.com.bd-তে। সেখানে আমাদের সমস্ত প্রোডাক্টগুলোর আপডেট পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।